আপনারা স্ক্রিনে যে লোকটার ছবি দেখতেছেন এ হলো ছেলে ধরা। ছেলে ধরা মানে হলো বাচ্চা ধরা, মানে ছেলে মেয়ে শুধু ছেলেকেই ধরবে বিষয়টা এমন নয়, ছেলে মেয়ে যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যাবে। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে এই লোক অতি দ্রুত গ্রেফতার হয়। কারণ হলো উনি একটা মাদ্রাসায় গিয়ে শিশুকে ভুলিয়ে ভালিয়ে এরকম করে চোরের মতো করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের দেশে আমরা কিন্তু আগে শুনতাম যে কি যারা বড় বড় যে ব্রিজ করা লাগে সেখানে নাকি মানুষের মাথা লাগে। জানি না কথাটুকু কত সত্য, এবং এটা একসময় বেশি ছিল, মানে ছেলে ধরা। ইদানিং আবার দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনি দেখবেন পথশিশু যারা রয়েছে, হঠাৎ করে পথশিশু দেখা যাচ্ছে, কয়দিন পর দেখবেন আর নাই, উধাও। তার মানে কি এগুলো কি ছেলে ধরা নিয়ে যাচ্ছে কোথাও, বা কোথাও কি বিক্রি করছে এই কিডন্যাপার? আমি যদি একটু ক্লিয়ারলি বলি, এই কিডন্যাপারদের শাস্তি কী? আমরা কিন্তু কিডন্যাপারদের ধরতে পারি না তেমন। হঠাৎ করে দেখবেন পথশিশু বলেন বা যে কোনো জায়গায় বলেন, বাচ্চাগুলো নিয়ে উধাও, নাই তো নাই, কোথায় গেছে জানি না। কেউ বলছে পানিতে পড়ে মারা যেতে পারে। এমন একটি ঘটনা ছিল যে একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছিল না, পরে শেষমেশ বললো নদীতে পড়ে মারা গেছে, কিন্তু লাশ নাই। আমার কথা হলো যে যারা আশেপাশে নদী এলাকায় থাকেন একটু সজাগ থাকবেন যেন আপনার বাচ্চা পানিতে না যায়। আর সেই সাথে মানুষরূপী যে ছেলে ধরা আছে এদের থেকে আরও সাবধান থাকবেন। মনে রাখবেন যে একটি প্রাণ চলে গেলে আর প্রাণকে ফিরে পাওয়া যাবে না। বাচ্চা কোথায় যায় না যায়, অনেকে আছে না, এদের পতিতালয়ে কেউ বিক্রি করে দেয় মেয়েদের নিয়ে গিয়ে। চিন্তা করা যায় মানুষ কতটা নির্লজ্জ হলে, বেহায়া হলে, বেশরম হলে, অমানবিক হলে এই কাজগুলো করে থাকেন। আরে ভাই, অন্য কোনো পেশা করো। একটা মানুষের বাচ্চা মায়ের কোল খালি করার কোনো দরকার আছে? মানে এই ছোটো ছোটো বাচ্চাকে তোমার কেন নিয়ে যেতে হবে? জানো একটা মায়ের কত কষ্ট হয়, একটা বাবার কত কষ্ট হয়, একটা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, আর সেটা তোমরা চুরি করে নিয়ে যাও। আমার কথা হলো তোমরা অন্য কোনো পেশা ছিল না, এই পেশা কেন? আমার ছেলে ধরা বা বাচ্চা ধরা, আমার আইন তো নিজের হাতে নেওয়া ঠিক নয়, কিন্তু আমার মনে হয় এদেরকে যদি আপনারা যেখানে পান না কেন ধরে আগে পিটিয়ে বেঁধে রাখবেন, তারপরে পুলিশে দিবেন এবং খোঁজ দিবেন যে এর কি হলো। কিছুদিন পর খোঁজ দেবেন যে আমরা যে ছেলে ধরাকে আপনাদেরকে ধরিয়ে দিলাম, এর কি হলো, দেখি কি অবস্থা, কেমন আছে, কি হলো, কতদিনের সাজা হলো, মাঝে মধ্যে খবর রাখবেন। নতুবা দেখবেন সেও ওখান থেকে হাওয়া হয়ে যাবে। এদের হাত এত লম্বা, ছেলে ধরাকে আসমান থেকে ধরতেও পারে না, আবার থানায় নিয়ে গেলে উধাও হয়ে যায়, থাকে না। একটা প্রাণ কেউ দিতে পারবে রে ভাই, প্রাণ কেউ দিতে পারবে, ফেরাতে পারবে? তাহলে আপনারা ফেরাতে পারবেন না, তাহলে একটা প্রাণ নেন কেন? আর এটা কতটা সত্য আমি জানি না, বড় বড় ব্রিজ করতে নাকি মানুষের বাচ্চা, মানুষের মাথা লাগে। মানে যেগুলো যেরকম পদ্মা সেতু রয়েছে, তারপরে যেরকম যমুনা সেতু রয়েছে, এরকম আর কি বড় বড় ব্রিজ করতে। আমি জানি না এটা গল্প, মানে কাল্পনিক না গল্প, এটা একটা নিছকই একটা গল্প। এটা আমি শুনতাম আর কি ছোটোবেলা। আবার এমন অনেক ঘটনা ঘটেছে আমাদের এলাকায় থেকে, বাচ্চা নিখোঁজ, সেই ছোটোবেলার কাহিনী। আবার ইদানিং দেখছি মানে এটা বেড়ে গেছে। এর কারণ কি? বাচ্চাগুলো নিয়ে গিয়ে তারা কি বিক্রি করে দিচ্ছে, নাকি আসলেই মাথা কেটে ব্রিজে নেওয়া হচ্ছে? মানে ব্রিজে নাকি মাথা কেটে, বাচ্চার মাথা কেটে দেওয়া লাগে, মানে মাথা খায়। আসলে কি কোনদিন ব্রিজ মাথা খেতে পারবে? এটা আমার প্রশ্ন। এই যুগে এসে মানুষ কতটা অবান্তর ভুল ধারণা নিয়ে থাকে, কিন্তু আমার আসলে এটা জানা নাই যে সত্যি কি কাল্লা খায়। আর মাথায় যদি খায় তাহলে এমন ব্রিজ তো করার দরকার নেই। কারণ ব্রিজ কার জন্য করবেন? আমার জন্য করবেন, আপনাদের সবার জন্য করবে। আমরাই যদি ব্রিজের মধ্যে হাঁটতে না পারি, আমাদের মাথা লাগে, এমন ব্রিজ তো আমি চাই না। আমি নৌকা দিয়ে পারাপার করবো, এত অত্যাধুনিক আমার দরকার নেই। কিন্তু তবু একটা মানুষ বেঁচে থাকুক, মাথা বেঁচে থাকুক। আপনারা শেয়ার করে দ্রুত এই লোকটিকে গ্রেফতার করার ব্যবস্থা করে দিন। এই যে দেখুন, এই উপরে যে স্ক্রিনে যে ছবি দেখতেছেন, দেখলেন না থাম্বনেলে? এ হলো একটা বাচ্চা ধরা। এই বাচ্চা ধরা কি কোনোভাবেই ক্ষমা করা যাবে না।